আসসালামু আলাইকুম। মানাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আমি এই যে দুপুরের ভাত বসিয়ে দিছি, এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে শুটকি রান্না করব, লইট্টা শুটকি। অনেক দিন পর শুটকি রান্না করতেছি। শুটকি রান্না মানে ভুনা করব, শুটকি ভুনা করব। দেখুন এখানে অনেকগুলো শুটকি নিছি, আর এই শুটকিগুলো আমার ছেলে 1 বছর আগে আনছিল কক্সবাজার থেকে। তো পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। তো এইভাবে ডিপ ফ্রিজে শুটকি রেখে দিলে অনেক ভালো থাকে। এই যে দেখুন আমার শুটকিগুলো এখনও অনেক ভালো আছে। তো এই শুটকিগুলো 1 বছর আগে আনা হয়েছে। তো আপনারা এইভাবে শুটকি বেশি করে আনলে পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। নো টেনশন, কোনো টেনশন থাকবে না, খুব ভালো থাকবে। তো 1 বছর, এক বছর না 1.5 বছরের মতো হয়েছে আমার এই শুটকিগুলা। তো যাই হোক, এখন আমি শুটকিগুলাকে এই যে ছোট ছোট পিস করে নিছি, দেখতেই পাচ্ছেন। এই যে শুটকি আজকে ভুনা করব। তো রান্না করার জন্য ছোট ছোট পিস করে নিছি, আর এই শুটকিগুলোকে এখন আমি টেলে নিব। শুটকি রান্না করার আগে এভাবে টেলে নেবেন, তাহলে দেখবেন শুটকিটা খেতে অনেক ভালো লাগে। আর লইট্টা শুটকি তো সবারই প্রিয়। সবারই না, সবাই শুটকি পছন্দ করে না, ভুল বললাম। যারা পছন্দ করে, যাদের কাছে ভালো লাগে, শুটকি প্রেমী যারা আমার মতো, আমি তো শুটকি খেতে খুব ভালোবাসি। আর আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে মাশাআল্লাহ শুটকি খেতে। তো যাই হোক, এই যে আমি শুটকিটা রান্না করার আগে টেলে নিচ্ছি। এইভাবে টেলে নিলে কী হয়, শুটকিটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তো রান্না করার আগে এভাবে টেলে নেবেন। তা টেলে নেওয়ার পর এই যে গরম গরম পানি দিয়ে দিবেন। এই যে আমি একদম গরম গরম এনে কলটা ছেড়ে দিলাম। দেখুন এইভাবে আর কি শুটকিটা ধুয়ে নিলে গরম গরম শুটকির গায়ে কোনো বালু থাকে না। শুটকিতে তো অনেক বালু থাকে। আর এদিকে আমি পালং শাক ভাজি করব, পালং শাকটা বসিয়ে দিছি। এই যে দেখুন শুটকিটা আমি যে পানিতে দিয়ে গেছি, আসলে ওইদিকে পালং শাকটা বসিয়ে দিলাম। আর এই যে এসে দেখুন শুটকিটা ধুয়ে নিচ্ছি, আর শুটকির গায়ে থেকে সব ময়লা বের হয়ে গেছে। গরম গরম পানি দিছি, তো গরম থাকতে থাকতেই তার জন্য এই যে সব ময়লা বের হয়ে গেছে। এখন আমি শুটকিগুলোকে যতক্ষণ বালু না চলে যাবে ততক্ষণ ধুয়ে নিব, কারণ বালু থাকে তো প্রচুর শুটকির গায়ে। তো ততক্ষণ আমি ধুবো এই শুটকিগুলোকে। দেখুন যতই ধুবো ততই কিন্তু ময়লা বের হবে। তো যাই হোক, এইভাবে কষলিয়ে কষলিয়ে সমস্ত শুটকিগুলোকে আমি ভালোবেসে, দেখুন কত সুন্দর হচ্ছে ধোয়ার পর। তো অবশ্যই এরকম গরম গরম পানি দিবেন, তাহলে কিন্তু ধুইতে অনেক সুবিধা। বা ঠান্ডা হলে কিন্তু ধুইতে অনেক কষ্ট হয়। তার এদিকে আমার শাকটা এই যে দেখুন হয়ে গেছে মানে কি একদম পানি শুকিয়ে গেছে। পালং শাক, এটা ভাজি করব আজকে। পালং শাক ভাজি খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে আমার শুটকি মাছটা ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে রাখছি। ধুয়ে রেখে এখন আসছি রান্না করতে, সমস্ত কিছু রেডি করে নিছি। তো শুটকিটা রান্না করার আগে আমি যে তেল দিয়ে দিছি কড়াইতে। তেল গরম হয়ে যাওয়ার পর 3-4টা আর কি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু কালো হয়ে আসলে, ভাজা হয়ে আসলে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ শুটকিতে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো হয়, টেস্টটা ভালো লাগে। তো যাই হোক, এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে মানে কি বেশি লাল করব না, একটু লাল করব আজকে। অন্য সময় তো আর কি হালকা ভাজলেই হয়, আর আজকে একটু বেশি ভাজবো। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তো এই যে বন্ধুরা দেখুন, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। আর এখানে যে রসুন বাটা দিছি, আর আদার বাটাটা বক্সটা ধুয়ে পানি দিয়ে দিলাম। মানে এখানে আদাও ছিল, আদা অল্প ছিল, তো তাই বক্সটা একদম পুরোপুরি ধুয়ে ভালোভাবে পানিটা দিয়ে দিলাম। তো আদা বাটা শেষ, আবারও আদা পেস্ট করতে হবে।
আর এই যে এখানে আমি আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর হলুদের গুঁড়া দিলাম আমি 1.5 চামচ, হলুদ ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচ, আর মরিচ যা ছিল সেটাও দিয়ে দিলাম। আজকে আর কি আদা বাটা, তারপর মরিচের গুঁড়া সব শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। তো যাই হোক, এখানে মরিচের গুঁড়া সব দেওয়া হয়ে গেল। মরিচের গুঁড়া যতটা দিছি ঝাল হবে, বেশ ভালোই ঝাল হবে। আর লোট্টা শুটকিতে ঝাল দিলে কিন্তু খেতে ভালো লাগে, যারা আর কি ঝাল পছন্দ করে। আমার তো ঝাল খুব ভালো লাগে, তাই ঝালটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতেই হবে লোট্টা শুটকি ভুনায়। তো দেখুন মশলাটা কষাচ্ছি, কি সুন্দর কালারটা, কত সুন্দর আসছে। আর তেলটাও আর কি কত সুন্দর উপরে উঠে আসছে। আর এই যে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা আমি আগেই দিই, কিন্তু আজকে শুটকি ভুনায় একটু পরে দিলাম কাঁচামরিচটা, মানে মশলা কষানোর পর কাঁচামরিচটা দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এই যে এখানে কাঁচামরিচ আমি বেশি দিলাম, কারণ ঝাল লাগার জন্য, করার জন্য, ঝাল ভালো লাগে তো লোট্টা শুটকি ভুনাটা। আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম, আবারও রসুন বাটাও দিছি, আবার কিছু কুচিও দিয়ে দিলাম, আবার আস্ত রসুনও দিব। এই রসুন কুচিটা একটু বেশি হয়েছিল তো তার জন্য দিয়ে দিলাম। শুটকিতে রসুন বেশি হলে কিন্তু খারাপ লাগে না। তো বন্ধুরা, এখন আমি মশলাটা কষাচ্ছি। মশলাটাকে আমি একটু বেশি করে ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে কিছু আস্ত রসুনও দিয়ে দিলাম। এই যে আস্ত রসুনের কোয়া 4-5টা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন, কারণ রসুন বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, গ্রান আসতেছে, কি বলবো বন্ধুরা। তো এখানে এই যে মশলা কষানো শেষ, অনেকক্ষণ যাবত আমি মশলাটা কষিয়ে নিছি। এখন এই যে ধুয়ে রাখা শুটকি, দেখুন শুটকিটা কত সুন্দর ধোয়া হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে, একদম ফ্রেশ হয়ে গেছে, একটু বালু নাই শুটকির গায়ে, এইভাবে ধুয়ে নিছি। তো শুটকিটা দিয়ে এখন মশলার সাথে এই যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে শুটকিটাকে কষাবো মশলার সাথে। আজকে ডালও রান্না করছি, জলপাই দিয়ে ডাল রান্না করছি, আর পালং শাক ভাজি করছি, আর এখানে শুটকি ভুনা করতেছি। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা, শুটকি ভুনাটা আমার কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো এই যে এখন কষানো শেষ, আমি পানি দিয়ে দিলাম, ঝোলের পানি অল্প করেই দিব পানিটা। এই যে দেখুন কতটুকু পানি দিলাম, 1 কাপ পরিমাণ পানি দিছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব আস্তে আস্তে। চুলার আঁচটা আর কি মাঝারি আঁচে রেখে। মাশাআল্লাহ, আজকে শুটকিটা আমি যেরকম ভুনা করতে চাইছিলাম এরকম করে আমার মা ভুনা করতো। জানেন বন্ধুরা, আজকে রান্না করতে যা মার কথা মনে পড়ে গেল। শুটকি ভুনাটা অনেক দিন পর, মানে অনেক দিন না, অনেক বছর পর মায়ের মতো করে শুটকি ভুনা করলাম। মা এরকম করে ভুনা করতো, খেতে যা লাগতো। এই তো বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে শুটকি ভুনা, মাশাআল্লাহ। আজকে কি বলবো, আমার মাও এরকম করে ভুনা করতো, এটা দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে যেত, হাঁড়ির ভাত শেষ হয়ে যেত। এইরকম করে ভুনা করতো আমার মা শুটকি ভুনা। তো ওই যে শেষে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন নেড়ে চেড়ে আমি আর একটু মাখো মাখো করে নিয়ে তারপর নামিয়ে নিব। ধনিয়া পাতা দিব, এখন তো ধনিয়া পাতার সিজন।
ধনিয়া পাতা না দিলে হয় বলুন? যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভাবাই যায় না। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, বেশি করে ধনিয়া পাতা দিব, আরও আছে সবটাই দিয়ে দিব। তো মাশাআল্লাহ আমার শুটকি ভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে শুটকি ভুনা দিয়ে তৃপ্তি করে ভাত খাবো। আপনাদেরও দাওয়াত রইল, আসবেন শুটকি ভুনা খেতে আমার বাসায়। তো আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে বেড়ে নিলাম বন্ধুরা। এখন সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার শুটকি ভুনাটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে কালারটা। এই তো টেবিলে খাবার নিয়ে আসছি, সোহাগের আব্বু খেতে বসে, সোহাগের আব্বুর ভাত দিয়ে দিছি, যে বসে গেছে খেতে। আর এটা হচ্ছে সকালে আলু ভাজি করা হয়েছিল, সেই আলু ভাজিটা সোহাগের আব্বুকে দিয়ে দিছি। সে আলু ভাজি দিয়ে খাবে, তারপর শুটকি দিয়ে খাবে, শাক দিয়ে খাবে। আর সাথে ডাল আছে, জলপাইয়ের ডাল। আজকে জলপাইয়ের ডাল রান্না করছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে সোহাগের আব্বু শাক আগে না খেয়ে শুটকি ভুনা খাচ্ছে আগে। তো বন্ধুরা এই যে দেখুন সোহাগের আব্বু খাচ্ছে শুটকি ভুনা দিয়ে, যে সাথে রসুনটা আর কি মুখে পড়লে কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আজকের ভিডিও আমার, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।